বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। তাহলে ওয়া এবং ইয়াতাজান্নাবু, দেখেন জিম নুন বা এই রুট থেকে এসেছে তাজান্নাবা। এটা হচ্ছে ফর্ম নাম্বার 5 অথবা গ্রুপ নাম্বার 5, যাই বলেন বা প্যাটার্ন বলেন 5। তাহলে তাজান্নাবা ইয়াতাজান্নাবু এটা হলো উপেক্ষা করা, হ্যাঁ, মুখ ফিরিয়ে নেওয়া, টু অ্যাভয়েড করা। হা মানে সে মুখ ফিরায়, হা তা থেকে। আশক মানে যিনি অধিক অধিক হতভাগ্য ব্যক্তি বা অধিক হতভাগা ব্যক্তি, তা থেকে মুখ ফেরায়। এই কথাটা বোঝার জন্য আমাদের এর আগের এটা দেখতে হবে যে কোন কথার উপর এই কথা আসলো। আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নাফাতিয যিকর। যিকর কি করো, তুমি কি করো, উপদেশ দাও, যদি সেই উপদেশটা কি হয়, বেনিফিটেড হয় মানে কি, সেটা যদি কল্যাণকর হয়, উপদেশ দাও। তবে এই যে শীঘ্রই ইয়াযাক্কারু উপদেশ গ্রহণ করবে বা শিক্ষা নিবে, মান ইয়াখশা, একসাথে পড়লে মাই ইয়াখশা, যে ভয় করে, শীঘ্রই সে উপদেশ গ্রহণ করবে। এর পরের কথা হলো এইটা, আর যে হলো অধিক হতভাগা, সে তা থেকে মুখ ফিরিয়ে নিবে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাযী যে যিনি, রিলেটিভ প্রোনাউন। আল্লাযী মানে যে যিনি, যার তার, এভাবে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইয়াসলা হচ্ছে জলা বা প্রবেশ করা। দেখেন সলিয়া, সদ লাম ইয়া, সলিয়া ইয়াসলা টু এন্টার, টু বার্ন। আর নারা প্রবেশ করবে নারে, জাহান্নামে, আল কুবরা বৃহৎ জাহান্নামে মানে কি, বড় আগুনে, ভয়াবহ আগুনে প্রবেশ করবে। সুম্মা অতঃপর বা তারপর বা সেখানে, কোনো সমস্যা নেই, এখানে সেখানেও অনুবাদও করা যেতে পারে। লা ইয়ামুতু ফিহা, তার মধ্যে সে মরবে না। সুম্মা অতঃপর বা এরপর, লা ইয়ামুতু সে মরবে না, ফিহা তার মধ্যে, মানে জাহান্নামের মধ্যে সে মরবে না। ওয়ালা ইয়াহইয়া এবং সে বেঁচেও থাকবে না, এবং সে জীবিত থাকবে না। দেখেন লা মানে না, সুম্মা মানে অতঃপর, আর মাতা ইয়ামুতু এটা হলো মরা। মাতা ইয়ামুতু মরা, মিম অউতা মাতা ইয়ামুতু এটা নিজে মরা। গ্রুপ 4 থেকে যখন আসবে আমাতা ইউমিতু এটা হলো অন্যকে মৃত্যু দেওয়া, টু কজ, ডাই। আর এদিকে ছিল ইয়াহইয়া, এই শব্দটা হলো হাইয়া, হা ইয়া ইয়া এই রুট থেকে এসেছে। দেখেন হা ইয়া ইয়া এই রুট থেকে এসেছে হাইয়া। হাইয়া ইয়াহইয়া এটা হলো মানে জীবিত থাকা, টু রিমেইন ইন লাইফ, হ্যাঁ, মানে জীবিত থাকা। তাহলে তার মধ্যে সে মরবে না, প্লাস সে জীবিত থাকবে না জাহান্নামের মধ্যে। তার মানে কি, খুবই ভয়াবহ হবে। কদ আফলাহা মান তাযাক্কা। কদ অলরেডি বা অবশ্যই, ফিউচারের অর্থ যখন আসে তখন কি হয়ে, পরেরটা হয়ে যাবে কি, ফিউচারের অর্থ দিবে। কদ আফলাহা মানে কি, সফল হবে মান তাযাক্কা যে পরিশুদ্ধ করেছে অথবা যে পরিশুদ্ধ হয়েছে। এখন যদি আমরা করা বলি তখন হবে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, আর হওয়া হলে তো হবেই। তাহলে যে নিজেকে পরিশুদ্ধ করে সে সফল হয়েছে, এটা হলো স্বাভাবিক অর্থ, যেহেতু কদ আছে, কিন্তু যেহেতু বিষয়টা ফিউচারের সেহেতু বলবো হবে। আমরা এই ট্রান্সলেশনটা আমরা quran.com থেকে দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে যে সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে। নাম্বার 2, নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে। নাম্বার 3, অবশ্য সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে। 4, অবশ্য সাফল্য লাভ করবে যে পরিশুদ্ধ হয়। তার মানে কদ থাকার পরেও এটা অর্থ করতে হবে ফিউচারের অর্থ করতে হবে। নেক্সট, ওয়া যাকারা এবং স্মরণ করলো, নরমাল অর্থ হলো স্মরণ করলো, ইসমা নামকে, রব্বিহি তার রবের। তাহলে তার রবের নামকে স্মরণ করলো, এটা হচ্ছে নরমাল অর্থ বলছি। ফাসাল্লাহ অতঃপর কি, নামাজ পড়লো, মানে কি করলো, মানে সালাত পড়লো।
সালাত পড়লো। এটারও আমরা অনুবাদ দেখে আসি। এটারও দেখেন এর পরেরটা, তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ কায়েম করে। দেখেন ওখানে কিন্তু মাদিতে আছে, কিন্তু আমরা অর্থ করব ফিউচারের। কেন? কারণ সিও রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে, তার রবের নাম স্মরণ করবে অতঃপর সালাত আদায় করবে, তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। অনেকগুলো অনুবাদ আমরা দেখতে পেলাম। তাহলে যাকারা ইয়াজকুরু এটা হলো স্মরণ করা, আর এটা হলো সল্লা ইউসল্লি এটা হলো সলাত পড়া। এর আগে আমরা দেখেছিলাম সলিয়া, আমরা এর স্পেলিংটা লিখে দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো সদ লাম অ, এর রুট থেকে আসছে গ্রুপ নাম্বার 2 সল্লা, এখানে সল্লা হয়ে যাবে ইউসল্লি, ইউসল্লি, সল্লা ইউসল্লি এটা হলো সলাত পড়া, হ্যাঁ মানে আদায় করা, হ্যাঁ টু প্রে, সল্লা ইউসল্লি। আর যেটা প্রবেশ করা ছিল ওটা ছিল সলিয়া, সলিয়া, হ্যাঁ টু বার্ন টু এন্টার। আর এটা দেখেন এটার পার্থক্য আছে, ওদিকে ছিল ইয়া আর এখানে ছিল অ। নেক্সট আয়াত, বাল তু উসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল মানে বরং, রেদার, তু উসিরুনা তোমরা প্রাধান্য দাও, দিবে, দিচ্ছ, মাঝখানেরটা আমরা বললাম দিচ্ছ, আল হায়াত আর দুনিয়া, হায়াত মানে হায়াত এই লাইফটা, আর দুনিয়া মানে দুনিয়া পার্থিব। তাহলে বরং তোমরা পার্থিব জীবনকেই প্রাধান্য দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ মানে অগ্রাধিকার দিচ্ছ। দেখেন তু ও সিরুনা শব্দটা আমরা একটু দেখে নেই, আলিফ সার, তাহলে আ সার, আ সার ইউ ও সিরু, আ সারা ইউ ও সিরু এটা হলো প্রাধান্য দেওয়া, টু প্রিফার, প্রাধান্য দেওয়া। তাহলে ইউ উসিরু তু উসিরু তু উসিরু না, বরং তোমরা প্রাধান্য দিচ্ছ পার্থিব জীবনকে। এই পার্থিব জীবন এই দুইটা শব্দের মধ্যে একটা রিলেশন আছে, মাউসুফ সিফাত, তাই না? মাউসুফ সিফাত, দেখেন আমরা এটাকে সত্যায়ন করে আসি যে ঠিক আছে কিনা। এই যে দেখেন মাউসুফ সিফাত সামনে বেরিয়ে গেছে আমাদের, হায়াতাত দুনিয়া, হ্যাঁ মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। নেক্সট, ওয়াল আখিরাতু, আল্লাহ বলেন বরং আখিরাতি, হ্যাঁ এভাবে অনুবাদ করব, বরং আখিরাতি খয়রুন মানে কি অধিক উত্তম, খয়রুন তাই না, বেস্ট, এখানে বেস্ট, ও আবকা এবং অধিক স্থায়ী। বরং আখিরাতি অধিক উত্তম এবং অধিক স্থায়ী, কারণ এই দুটো শব্দ সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। ইন্না হাজা লাফি, লাফি সুহুফিল উলা, ইন্না ইনডিড নিশ্চয়ই, হাজা মানে ইহা, এটা এই যে এটা, হ্যাঁ ইহা, লা অবশ্যই, ফি মানে মধ্যে, নিশ্চয়ই এটা, অবশ্যই মধ্যে, সুহুফি সহিফা এটার প্লুরাল হবে, বহুবচন হবে সুহুফুন, তার মানে সহিফা সমূহের মধ্যে, উলা পূর্ববর্তী, তার মানে কি পূর্ববর্তী সহিফা সমূহের মধ্যে অবশ্যই কি ইহা আছে, ইহা আছে মানে এই সমস্ত কথাবার্তা আগের দিনে যে সহিফাগুলো ছিল তাতেও আছে। সুহুফি ইব্রাহিমা ও মুসা, আরো স্পেশাল করে বলা হচ্ছে সুহুফি ইব্রাহিমা, ইব্রাহিমের সহিফাতে, ও মুসা এবং মুসার সহিফাতেও আছে। তাহলে ইব্রাহিম এবং মুসার সহিফাতে আছে।